Hello everyone, good morning. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class. This is the math class of Standard 5 and this is your math magic class. Students, in the previous class, you know that we have started the new chapter which is shapes and angles. So in today's class we are going to do some math from it. So let's start. Students, in the previous class we ended up here. So in today's class we are going to do start from the next page. So students, open the next page. দেখো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব শেপস অ্যান্ড অ্যাঙ্গেলসে, তার নাম কি না শেপস অ্যান্ড টাওয়ার্স। এই টপিকটার নাম হচ্ছে শেপস অ্যান্ড টাওয়ার্স। অর্থাৎ দেখো তোমাদের এখানে কতগুলো এখানে কি দেওয়া আছে, বিল্ডিং দেওয়া আছে, তারপরে ব্রিজ দেওয়া আছে, টাওয়ার দেওয়া আছে। তো এইগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের শেপস কিন্তু লক্ষ্য করা যায়। দেখো কি বলেছে, লুক ফর ট্রায়াঙ্গেলস ইন দ্য পিকচার্স বিলো। দেখো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটাতে কি আছে, ট্রায়াঙ্গেলস অর্থাৎ ত্রিভুজ। এই দেখো এইখানে আছে ট্রায়াঙ্গেল, তারপরে দেখো এই দিকে আছে, এইটা দেখো ট্রায়াঙ্গেল, এদিক দিয়েও ট্রায়াঙ্গেল আছে, তারপরে দেখো এইটাও দেখো ট্রায়াঙ্গেল আছে, প্রত্যেকটা ভিতরের এইগুলো দেখো ট্রায়াঙ্গেল আছে। তো এইটাই বলেছে যে ছবিগুলোর মধ্যে প্রত্যেকটাতে কী শেপ দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ। From the activity changing shapes, can you guess why triangles are used in these towers, bridge, etc.? Now answer হচ্ছে as their shapes do not change under force, etc. মানে হচ্ছে দেখো, আমরা তো আগের যে ক্লাসে জেনেছিলাম যে যে কোন কোন শেপগুলোকে যদি আমরা আঙুল দিয়ে পুশ করি চেঞ্জ হয়, তো তার মধ্যে থেকে কিন্তু আমরা ট্রায়াঙ্গেলটাও জেনেছিলাম। ট্রায়াঙ্গেলটা কিন্তু পুশ করলে কিন্তু কি হয় না, শেপ চেঞ্জ হয় না। যেদিক থেকেই পুশ, এই দিক থেকে যদি আমরা ট্রায়াঙ্গেলটা যদি পুশ করি তো দেখবো যে একই হচ্ছে, কিন্তু যদি বেশি জোরে চাপ দিতে যাই তাহলে সেটা ভেঙে যেতে পারে, আর না হলে সেটা চেঞ্জ হতে পারে না। তাই তো এখানে সেটাই বলেছে যে এই শেপগুলো কখনোই কী হবে না, চেঞ্জ হবে না, একই রকম থাকবে। তারপরে দেখো কি বলেছে নেক্সট, বলেছে যে লুক অ্যারাউন্ড অ্যান্ড ফাইন্ড আউট মোর প্লেসেস হোয়ার ট্রায়াঙ্গেলস আর ইউজড। বলছে তুমি তোমার চারপাশের দিকে তাকাও এবং খোঁজো যে এরকম ধরনের ট্রায়াঙ্গেল দিয়ে কোনো কিছু জিনিস তৈরি আছে কি না, সেই সব জিনিসগুলো ব্যবহার হয়েছে, ট্রায়াঙ্গেল দিয়ে ব্যবহার হয়েছে এমন জিনিসগুলো কিন্তু তোমাদেরকে কি বলেছে, খুঁজতে বলেছে এবং সেগুলোকে নিজেদেরকে অবজার্ভ করতে বলেছে। ওকে, এটা তোমরা দেখবে যে আশপাশে আর এই যে এরকম বিল্ডিং বা ব্রিজ বা টাওয়ার ছাড়াও আরও কোনো কোনো জিনিস কিছু এরকম ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে বানানো হয়েছে কিনা। দেখো তারপরে কি বলেছে, অ্যাঙ্গেল অ্যান্ড টাইম, অর্থাৎ কি দেখো এখানে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল কীভাবে দেখা যাচ্ছে আমাদের সেটাই দেখব। দেখো, জিন্নাত ইয়োর ওয়াচ ডাজ নট হ্যাভ ডিজিট, হাউ ডু ইউ রিড টাইম। জিন্নাতকে বলছে কি যে তুমি তোমার কেমন করে ঘড়ির সময় দেখো, যে তাতে কোনো ডিজিট নেই। তারপরে দেখো জিন্নাত বলছে আই জাস্ট সি দ্য অ্যাঙ্গেলস, সি হোয়েন দ্য হ্যান্ডস মেক এ রাইট অ্যাঙ্গেল, আই নো ইট ইজ 9 o'clock। বলছে যে আমি এইভাবেই দেখি যে অ্যাঙ্গেল দিয়ে, তাহলে ঘড়ির টাইমটা জিন্নাত কীভাবে দেখে না, অ্যাঙ্গেলের সাহায্যে। যখন তার ঘড়িতে দেখো এই যে হ্যান্ডগুলো কি হয় না, হচ্ছে রাইট অ্যাঙ্গেল হয়ে যায়, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হয়ে যায়, তখন সে কি বলে, জানে যে এইটা হচ্ছে তখন 9টা বাজে, ঘুরতে তখন কি বাজে, 9টা বাজে। দেখো এইটা অ্যাঙ্গেলটা পুরো দেখো রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে গেছে। তো সেই কারণে জিন্নাত এই অ্যাঙ্গেলটা দেখে আইডেন্টিফাই করতে পারে যে তখন কটা বাজে না, 9টা বাজে। তারপর দেখো বলেছে দেয়ার আর মেনি টাইমস ইন এ ডে হোয়েন দ্য হ্যান্ডস অফ এ ক্লক মেক এ রাইট অ্যাঙ্গেল, নাও ইউ ড্র সাম মোর। দেখো এইখানে কি দিয়েছে, এখানে কতগুলো ঘড়ির ছবি দিয়েছে। তো এই ঘড়ির ছবিগুলোকে দেখে কি করতে হবে না, আঁকতে হবে তার হ্যান্ডগুলো যেন প্রত্যেকটাতে কি হয়, রাইট অ্যাঙ্গেল তৈরি হয়।
দেখো এখানে আমি তোমাদের এখানে এঁকে দেখিয়েছি। এইখানে হচ্ছে 8-এর ঘরে একটা কাটা হ্যান্ড দিয়েছি, অর্থাৎ কাঁটা দিয়েছি, আর একটা দেখো এই দিকে একটা দিয়েছি 11-এর ঘরে, তার দিয়ে দেখো একটা 90 ডিগ্রি হয়ে গেছে। তারপর দেখো এখানে 9 আর এখানে 6, এইখানে দেখো এটা কি হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে দেখো এইখানেও দেখো একটা, এখানে 3 আর এখানে 12, এইটাও একটা কি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল তিনটেতেই হয়েছে। এছাড়াও তোমরা অন্যভাবে রাইট অ্যাঙ্গেল কিন্তু নিজেরা করতে পারো, যেমন 3-12 দেখিয়েছি আমি, এইখানে তোমরা 9-12 দিয়েও দেখাতে পারো। তো যে কোনোভাবেই কিন্তু তোমরা এটাকে রাইট অ্যাঙ্গেল যে কীভাবে হবে তার হ্যান্ডগুলোকে এঁকে এখানে তোমাদের দেখাতে বলেছে। তো আমি তোমাদের এখানে 3টেতেই এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা নিজেরা বাড়িতে নিজেদের মতন করে এরকমভাবে চেষ্টা করতে পারো রাইট অ্যাঙ্গেল কীভাবে করে ঘড়ির টাইমটা করা যায়। এবার দেখো নেক্সট পেজে তোমাদের কী বলেছে। দেখো নেক্সট পেজে বলেছে রাইট হোয়াট কাইন্ড অফ অ্যাঙ্গেল ইজ মেড বাই দ্য হ্যান্ডস অ্যাট দিস টাইমস, অলসো রাইট দ্য টাইম। দেখো তোমাদের এখানে ঘড়িতে প্রত্যেকটা ঘড়িতে হ্যান্ডগুলো ড্র করে দেওয়া আছে। তো এই ড্রগুলো করে দেওয়া আছে এমনভাবে যেগুলো তোমাদেরকে বলতে হবে যে এগুলো কোন অ্যাঙ্গেল, ঠিক আছে, এইটা কোন অ্যাঙ্গেলে তৈরি হয়েছে। আগেরটা কি হ্যান্ড এঁকে দেওয়া ছিল না, তোমাদেরকে রাইট অ্যাঙ্গেল করতে হবে, এমনভাবেই হ্যান্ডগুলো ড্র করতে হবে সেটা রাইট অ্যাঙ্গেল যেন হয়। আর এখানে তোমাদের হ্যান্ডগুলো এখানে ড্র করে দেওয়া আছে, এইগুলো কোন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলগুলোর নাম তোমাদের এখানে কিন্তু লিখতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে 7:25 o'clock, তাহলে এখানে কি হচ্ছে এটা কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, অ্যাকিউট অ্যাঙ্গেল, অর্থাৎ লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেলের বা রাইট অ্যাঙ্গেল, লেস দ্যান রাইট অ্যাঙ্গেল অথবা লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হচ্ছে কি না অ্যাকিউট অ্যাঙ্গেল। দেখো এইটা কিন্তু হ্যান্ডে এমনভাবে ড্র করা আছে অ্যাকিউট অ্যাঙ্গেল হয়েছে। এইটা দেখো 8:15 o'clock কী আছে, অবটিউস অ্যাঙ্গেল, এটা কি তৈরি হয়েছে অবটিউস অ্যাঙ্গেল, অর্থাৎ দেখো মোর দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি। এই দেখো এইটা 90 ডিগ্রি থেকে বেশি হয়েছে। নেক্সট দেখো দিয়েছে 9-10 o'clock, তাহলে হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, অর্থাৎ দেখো এইখানেও দেখো অবটিউস হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, মোর দ্যান 90 ডিগ্রি। নেক্সট দেখো 9:25 o'clock-এ এটাও কিন্তু দেখো মোর দ্যান 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। এইটা দেখো কি হচ্ছে 10 o'clock, 10 o'clock হয়েছে, কিন্তু এইটাকে যদি 9 o'clock হতো তাহলে রাইট অ্যাঙ্গেল হয়ে যেত, 10 o'clock দিয়েছে তাই এটা কি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, অর্থাৎ লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, ড্র দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক হোয়েন দে মেক অ্যান অ্যাঙ্গেল হুইচ ইজ লেস দ্যান এ রাইট অ্যাঙ্গেল, অলসো রাইট দ্য টাইম। বলছে দেখো এখানে যে এখানে কতগুলো ঘড়ির ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে কি করতে হবে হ্যান্ডগুলোকে ড্র করতে হবে যেন সেইগুলো প্রত্যেকটাই কি হয় যে লেস দ্যান এ রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল থেকে কম হয়। আর প্রত্যেকটাতে টাইম কিন্তু এখানে নিচে লিখতে হবে। দেখো তোমাদের আমি এখানে করে দেখিয়েছি হচ্ছে 11:45, দেখো 11:45 o'clock, দেখো এটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে। এটাও দেখো 1:15 o'clock, এটাও কিন্তু কি অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে। এটা দেখো 8:50 o'clock হচ্ছে, এটাও অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে। তো এছাড়াও তোমরা যদি এখানে 1 আর এখানে 12-এর ঘরেও যদি করো তাহলে এটাও কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, 11 আর 12-এর ঘরে করলেও অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। তো যে কোনোভাবে তোমরা করতে পারো, আমি তোমাদের এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম। এবার দেখো আমাদের নেক্সট পেজে কি আছে। দেখো তোমাদের নেক্সট পেজে আছে ডিগ্রি ক্লক, অর্থাৎ ডিগ্রি ক্লক কীভাবে ডিগ্রি দিয়েও ক্লক মানে ঘড়ির টাইম বা সময়টাকে আমরা কীভাবে বুঝবো। দেখো এখানে কী বলছে, অপু অ্যান্ড কিট্টু আর প্লেয়িং ক্যারাম বোর্ড, বলছে অপু আর কিট্টু হচ্ছে কি ক্যারাম বোর্ড খেলছে। অপু হিট দ্য স্ট্রাইকার, অপু কী করছে স্ট্রাইকার দিয়ে সে হিট করছে, ঠিক আছে। ইট কামস ব্যাক অ্যাট দ্য সেম অ্যাঙ্গেল, বলছে যে হ্যাঁ এটা কি হচ্ছে একদম সমান সমান অ্যাঙ্গেলে আসছে। তারপরে ইন দ্য পিকচার 3 points A B and C আর শোন, দেখো এখানে কিন্তু 3টে পয়েন্ট দেখিয়েছে, A B C, এই 3টে পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে। কি ড্র এ লাইন টু শো ফ্রম হুইচ পয়েন্ট কিট্টু শুড হিট টু গেট দ্য কুইন,
তাহলে বলছে কিট্টু কীভাবে এই পয়েন্টগুলো থেকে, মানে এই যে 3টে পয়েন্ট থেকে কোন পয়েন্ট থেকে কিট্টু হিট করলে কুইনটাকে কি করতে পারবে, মারতে, দেখো এখানে যে কুইন দেওয়া আছে এই কুইনটাকে সে হিট করতে পারবে, ঠিক আছে। তো কুইনটাকে হিট করে এইখানে ফেলতে পারবে। তাহলে আমাকে এখানে বের করতে বলেছে কি, আমাদের এখানে বের করতে বলেছে যে এই 3টে যে পয়েন্ট দেখা যাচ্ছে এ বি সি, এই 3টে পয়েন্ট দিয়ে কোন পয়েন্ট থেকে কিট্টু হিট করলে এই কুইনটাকে কি করতে পারবে, সে এইখানে ফেলতে পারবে। তো আমি দেখো তোমাদের দেখিয়েছি যে যদি কিট্টু এই পয়েন্ট থেকে হিট করে, তো দেখো এই পয়েন্টটা যদি হিট করে তবেই সে কিন্তু কি করতে পারবে, এই কুইনের কাছে আসতে পারবে এবং এইখানে ফেলতে পারবে, তাই তো। তো তাহলে আমরা এ যে পয়েন্ট আছে এই এ পয়েন্ট থেকে সে হিট করবে। কিট্টু শুড হিট দ্য পয়েন্ট এ টু গেট কুইন, তাহলে সে কুইনটাকে কীভাবে পাবে না এ পয়েন্টটাকে হিট করে, তাই তো। দেখো এবার কি বলেছে যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেজার দ্য অ্যাঙ্গেল ইন ডিগ্রিজ ইউজিং এ ডিগ্রি ক্লক। ডিগ্রি ইজ রিটেন অ্যাজ, এই যে ডিগ্রিটাকে দেখো এইভাবে লেখা, এই মাথায় দেখো যে কোনো যদি ডিগ্রি দেখো 90, যদি 90 ডিগ্রি যে আমরা বলছি, এই যে 90 ডিগ্রি বলছি, তাহলে এর মাথায় এই যে এই চিহ্নটা ব্যবহার করছে এটাকে বলা হয় ডিগ্রি। ওকে, তোমরা তাহলে বুঝতে পেরেছো ডিগ্রিটাকে আমরা কীভাবে লিখি না 180ও যদি লিখি তা দেখো ডিগ্রিটা এইভাবে আমরা ইউজ করি। এবার দেখো আমাদের নেক্সট পেজে কি বলেছে। নেক্সট পেজে দেখো তোমাদের একটা অ্যাক্টিভিটি দেখিয়েছে মেকিং এ ডিগ্রি ক্লক, কীভাবে ডিগ্রি ক্লক অর্থাৎ সময় বা ঘড়িটাকে ডিগ্রির সাহায্যে আঁকা যায় সেটা দেখিয়েছে। কাট এ সার্কেল আউট অফ পেপার, দেখো একটা গোল করে পেপার কাটতে বলেছে। ফোল্ড ইন টু হাফ, এটাকে হাফ করে ফোল্ড করতে হবে। ফোল্ড ইট ওয়ান্স এগেন ইনটু এ কোয়ার্টার, দেখো হাফটাকে আবার কোয়ার্টার করতে বলেছে। ফোল্ড ইট ওয়ান্স মোর, আবার এই কোয়ার্টারটাকে আবার ভাঁজ করে দেখো এইটা করতে বলেছে। ওপেন দ্য পেপার, এবার পেপারটাকে খুলতে বলেছে। ইউ উইল সি লাইন্স লাইক দিস, বলছে তুমি এইরকম ধরনের কতগুলো লাইন কিন্তু দেখতে পারবে। যদি আমরা এই পেপারটাকে মুড়ি প্রথমে হাফভাবে, তারপর থেকে কোয়ার্টার থেকেও এরকম যদি আরও ছোট করে মুড়ি, তাহলে দেখতে পাবো খুললে এই পেপারের মধ্যে কতগুলো এরকম লাইন্সের দাগ দেখতে পাবো। তো দেখো নেক্সট কি বলেছে, নাও মার্ক 0 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি অ্যাজ শোন। দেখো এই যে তোমাদের এইখানে দিয়েছে সেগুলোকে মার্ক করতে বলেছে, 0 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি। দেখো এইখান দিয়ে দেখো দেখতে গেলে যদি 0 ডিগ্রি থেকে দেখি তাহলে এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, 45 হচ্ছে এটা, আর বাকিটা হচ্ছে কি 180 ডিগ্রি। তো তারপরে দেখো কি বলেছে, পেস্ট ইট অন অ্যান ওল্ড কার্ড, বলছে এইটাকে কোনো পুরনো কার্ডে কি বলছে এটা মেরে দিতে বলছে বা পেস্ট করে দিতে বলছে। ফ্রম দ্য সেন্টার ড্রিউ ওয়ান হ্যান্ড, বলছে যে এর মাঝখানে একটা, অর্থাৎ সেন্টারে কি করতে বলছে একটা হ্যান্ড, এই যে হ্যান্ডটাকে ড্র করতে বলছে। মেক এ রেড হ্যান্ড উইথ এ থিক পেপার অ্যান্ড ফিক্স ইট টু দ্য সেন্টার উইথ এ ড্রয়িং পিন সো দ্যাট ইট ইজ ফ্রি টু মুভ। বলছে যে কি এই যে দেখো এইখানে একটা রেড কালি দিয়ে মার্ক করতে বলছে 90 ডিগ্রি, এই পয়েন্ট থেকে করে একটা পিন দিয়ে কি বলছে এইটাকে ফিক্সডভাবে এটাকে মেরে দিতে বলছে কোনো জায়গাতে, যেটা তুমি তোমার ফ্রি টাইম, অর্থাৎ এটা পিন দিয়ে যদি মেরে দাও এই জায়গাটায় মাঝখানটা, তো দেখবে যে এইটাকে ঘোরালে কিন্তু মুভ করা যায় এবং এটা তুমি দেখতে পাবে যে কোনটা কোন ডিগ্রি কীভাবে তুমি এটা আইডেন্টিফাই করতে পারবে। ইয়োর ডিগ্রি ক্লক ইজ রেডি, এবার তোমার ডিগ্রি ক্লকটা তৈরি হয়ে গেছে। ইউজ ইয়োর ডিগ্রি ক্লক টু মেজার দ্য রাইট অ্যাঙ্গেল অফ ইয়োর পেন্সিল বক্স, বলছে এবার তুমি তোমার পেন্সিল বক্সে কী করতে বলছে, মাপতে বলছে, যে পেন্সিল বক্সের কী বলছে মাপতে বলছে যে কত ডিগ্রি না রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রিটা। তারপর ড্যাশ ইজ দ্য মেজার অফ দ্য রাইট অ্যাঙ্গেল, তাহলে মাপলে কি দেখা যায় যে এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। ক্যান ইউ গেস হাউ মেনি ডিগ্রিজ ইজ দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ, বলছে যে যদি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে রাইট অ্যাঙ্গেলকে আমরা 90 ডিগ্রি বলছি, তাহলে আমাদেরকে গেস করে বলতে হবে যে এইগুলো কীভাবে কত ডিগ্রি হবে। তাহলে 1.5 অফ এ রাইট অ্যাঙ্গেল, এইটা হলে কত হবে 45 ডিগ্রি। 1/3 অফ এ রাইট অ্যাঙ্গেল তাহলে হবে 30 ডিগ্রি। 2 টাইমস অফ এ রাইট অ্যাঙ্গেল হলে 180 ডিগ্রি। মেজার দ্য অ্যাঙ্গেল ফ্রম হোয়ার কিট্টু শুড হিট দ্য স্ট্রাইকার অন পেজ 30
না হচ্ছে যে কিট 2 30 নম্বর, অর্থাৎ এই যে পেজটায় যে স্ট্রাইকারটাতে হিট করেছিল সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, না 30 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখবো অ্যান্সারটা 30 ডিগ্রি। তো স্টুডেন্টস দেখো এবার তোমাদের নেক্সট পেজ। তো তোমাদের এখানে অ্যাঙ্গেলস উইথ যোগা আছে। তো দেখো এখানে কি বলেছে যোগা সম্পর্কে, যে যোগাতেও কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল উৎপন্ন হয়। যেমন দেখো এটা 90 ডিগ্রি হয়েছে, লেস দ্যান 90 ডিগ্রি, তারপরে এটা মোর দ্যান 90 ডিগ্রি, এটা কি মোর দ্যান 90 ডিগ্রি এইটা, তারপরে দেখো এইটাও মোর দ্যান, এইটাও কি মোর দ্যান। তাহলে এইভাবেও কিন্তু যোগার মধ্যেও কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলগুলো কিন্তু উৎপন্ন হয়েছে। তো এই প্যাসেজ থেকে তোমাদের এটাই বোঝাতে চেয়েছে যে আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ আমাদের প্রত্যেক দিন জীবনে বিভিন্ন ধরনের জিনিসের সাথে কিন্তু অ্যাঙ্গেলগুলো ওতপ্রোতভাবে জড়িত, যেগুলো আমরা কিন্তু অবজার্ভ করতে পারি না বা বুঝতে পারি না। সেইগুলোই তোমাদের বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে কিন্তু অ্যাঙ্গেলগুলো দেখিয়েছে এবং তার বিভিন্ন ধরনের শেপগুলোও আলোচনা করেছে। তো স্টুডেন্টস আজকে আমাদের এই চ্যাপ্টারটা তো এখানে শেষ হয়ে গেল। নেক্সট দিন আমি তোমাদের নিউ চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বাড়িতে মন দিয়ে ভালোভাবে তোমরা এই অ্যাঙ্গেলস অ্যান্ড শেপসের যে চ্যাপ্টারটা করালাম সেটা তো করবে, এবং তোমরা আশপাশেও দেখবে এবং খুঁজবে যে এইরকম ধরনের জিনিসগুলো কিভাবে তোমাদের অ্যাঙ্গেলগুলো উৎপন্ন হচ্ছে, শেপ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো তাহলে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।